ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবনের পক্ষ থেকে গত 13/1/2026 তারিখ মেমো নম্বর সহ সমস্ত জেলার প্রাইমারি এবং সেকেন্ডারি বিদ্যালয়ের জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়দেরকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ মূলত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সর্ড সেকেন্ডারি স্কুল এবং প্রাইমারি স্কুলের সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফদের যারা মূলত এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে চলে গেছেন, ওনাদের পিএফ ব্যালেন্স এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ট্রান্সফার করা সম্পর্কিত এই নির্দেশ। তো এই নির্দেশে মূলত কি বলা হচ্ছে তার সম্পূর্ণরূপে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা শুনে নেব। 26/9/1995 তারিখের জিও নম্বর 134 SEB এর অনুচ্ছেদ 6 বি অনুসারে যেখানে পশ্চিমবঙ্গের স্বীকৃত নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউটের কর্মচারীদের 1995 সালের পিএফ স্কিম নিয়ম অনুসারে পিএফ ব্যালেন্সের উপর সুদ প্রদেয় হওয়ার 6 মাস পর্যন্ত অনুমোদিত ছিল। 12/2/2024 তারিখের বিভাগীয় আদেশ নম্বর 217 SE অনুসারে কোনো গ্রাহককে এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার করার পরে পিএফ ব্যালেন্স ট্রান্সফারের প্রকৃত মাসের আগের মাস পর্যন্ত সুদ সম্ভাব্য ভিত্তিতে অনুমোদিত হয়েছে। এখন NGIPF মডিউলের মাধ্যমে পিএফ পরিচালিত হয়, ফলে পিএফ ব্যালেন্স এখন সংশ্লিষ্ট পিএফ অ্যাকাউন্টের প্রশাসনিক অপারেটর যেমন ডিআই, এডিআই, কন্ট্রোলার অফ ফাইন্যান্স ডিপিএসসির ক্ষেত্রে অথবা এআই যথাসম্ভব যিনি ট্রান্সফার হয়েছেন ওনার ক্ষেত্রে পূর্ববর্তী স্কুল থেকে পরবর্তী স্কুলে উল্লিখিত মডিউলের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন আন্ত অথবা অন্ত ট্রেজারি বা পিএও ট্রান্সফারের স্বাভাবিক পদ্ধতি অনুসরণ করার পরে। সুতরাং যিনি ট্রান্সফার হয়ে গেছেন ওই এমপ্লয়ির পিএফ ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে আবেদনের জন্য অপেক্ষা করার দরকার নেই, কারণ উপরে বর্ণিত পদ্ধতিতে এটি ট্রান্সফার করা হবে। মাধ্যমিক ধরনের স্কুলের ক্ষেত্রে স্কুলের প্রতিষ্ঠানের প্রধান এবং প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এসআই অফ স্কুল এখন থেকে পিএফ ট্রান্সফারের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক অপারেটরের কাছে যে কোনো এমপ্লয়ি যে ট্রান্সফার হয়ে গেছেন সেই সংক্রান্ত তার তথ্য জমা দেবেন এবং ট্রান্সফার হয়ে যাওয়া এমপ্লয়ির জমাকৃত পিএফ ব্যালেন্সের উপর সুদ সহ ট্রান্সফারের অনুরোধ করবেন, এক্ষেত্রে হেড অব দ্য ইনস্টিটিউট অথবা এসআই এবং সংশ্লিষ্ট গ্রাহককে অবহিত করে। পিএফ সংক্রান্ত প্রশাসনিক অপারেটর সিস্টেমে উপলব্ধ তারিখ পর্যন্ত সুদ সহ পিএফ ব্যালেন্স তাৎক্ষণিকভাবে ট্রান্সফারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। যদি আরও কোনো সাবস্ক্রিপশনের উপর সুদ বকেয়া থাকে তাহলে স্বয়ংক্রিয়ভাবে নতুন পোস্টিংয়ের স্থানে সেটা পাওয়া যাবে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হচ্ছে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।